আমি কারি কুকারে গরু মাংসটা রান্না করে ফেলাম। আর ফাইনাল লুক দেখো, তেল উঠে গেছে উপরে। আর আলু তো দিতেই হবে বাচ্চাদের জন্য, বাচ্চারা ভীষণ আলু পছন্দ করে। এদিকে আমি কিচেনটা আজকে খুব সুন্দর করে পরিষ্কার করেছি। আর আমি একটা বড় ভিডিও আপলোড দিতেছি, কারণ ইউটিউবে মাঝে মধ্যে বড় ভিডিও আপলোড দিতে হয়। ওরই তো আমার পাশেই দেখো, ওরই কিন্তু সবসময় আমার কাছে কাছে থাকে। আর সকাল সকাল মাইডিয়ার হাজবেন্ড আছে, স্বপ্নে গেছিলাম। মাইডিয়ার হাজবেন্ড স্বপ্নে যে ফোন দিছে, আসো তাড়াতাড়ি কি কি লাগবে। তো আমি এগুলো নিয়ে আসলাম রোজার জন্য, আরও কিছু ড্রামে রেখে দিছি। এদিকে যে কফি, নেসকফিটা, তারপর চিয়া সিড। কফিটা আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। তো এই তো অলরেডি ছেলে কফি খেয়ে বাইরে গেছে। আর এদিকে আমি রোজার জন্য ছোলা বুট সিদ্ধ করে নিলাম, প্রায় 2 কেজি এখানে। হ্যাঁ, 2 কেজি সিদ্ধ করে নিছি। এখন ছোট ছোট প্যাকেট করে ডিপ ফ্রিজে রেখে দিব, রোজার সময় ইফতারিতে রান্না করব আর কি। তো 2টা-3টার দিকে নামায় রাখলে নর্মাল হয়ে যাবে। এটা আমার কাজটা অনেক সহজ করে। আমি গতকালকে ডালও অনেকগুলো বেটে রাখছি, ব্লেন্ডার করে রাখছি আর কি, 2-3 বক্স। তো রোজার কাজ সহজ করার জন্য আপনারাও এভাবে করতে পারেন। মাশাআল্লাহ, পাখির কিচিরমিচির শব্দ, বাইরের ওয়েদারটা কিন্তু বেশ চমৎকার, রোদও উঠছে। আর আমাদের আম গাছে কিন্তু মুকুল চলে আসছে। আর এই আম কিন্তু অনেক টক, তবে ডাল খেলে খুব মজা লাগে। তো বাইরের পরিবেশটা আমার কাছে আজকে ভালোই লাগতেছে, রোদটা করা আসছে। আর এদিকে আমার হেল্পিং হ্যান্ড সব কাজ গুছিয়ে দিয়ে গেছে। এদিকে নুডলস ছেলেরা রাখছে, খাইছে। এই আর কি চলতে থাকে কাজকর্ম। তো সংসার সব কাজ গুছিয়ে এই যে আমার সব রুম অলরেডি গুছানো হয়ে গেছে। আর মাশাআল্লাহ রুম টুম পরিষ্কার, মোছামাছি শেষ। আর এদিকে আমার ছেলে তো বল খেলতে যে গ্লাসটা ভেঙে ফেলছে, এটা তোমাদেরকে এর আগে শেয়ার করছিলাম। আর আমার গাছগুলোকে আমি বাইরে রোদে রাখি, আবার রুমে রাখি, এভাবেই চলতে থাকে। আর একটা গাছ থেকে আমি কতগুলো গাছ বানাই দেখো বন্ধুরা, খুবই সুন্দর। এভাবে ইনডোর প্ল্যান্টগুলো আমি বাড়াই আর কি, বাসায় রাখার জন্য। আর আমার এই টাইলসটা অনেকেই পছন্দ করেছো এবং বলেছো কোথা থেকে কিনছি। এটা দক্ষিণখান থেকে কিনছিলাম, গ্রিন টাইলস থেকে, আমার বিয়ার দোকান থেকে। তো এখানে এমবোস করা এই যে ইটালিয়ান এমবোস টাইলসটাও কিনছি। এটা পিছলা হয় না এবং বাচ্চারা দৌড়াদৌড়ি করলেও পড়ে না। যেহেতু আমার আম্মু বাসায় আসে, হাঁটাহাঁটি করে, তো বুড়া মানুষরা, আবার আমরাও এক সময় বুড়া হয়ে যাব, তখন একটু টাইলসটা পিছলা যেন না থাকে, তাই জন্য আমি বুদ্ধি করে ইটালিয়ান এই টাইলসটা লাগাইছি। আর এই যে একটা গাছ থেকে আরেকটা গাছে চারা করছি, নতুন টব আনছি, নতুন টবে এটা ইনডোর প্ল্যান্ট, এটা ঘরে রাখছি। প্রত্যেকটা রুম গুছিয়ে গাছিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে। আর পাখির কিচিমিচির শব্দ বেশ চমৎকার লাগতেছে। আর শীতের পোশাকগুলোও ধুয়ে ফেলছি, যেহেতু শীত শেষ, এখন গরম চলে আসছে। তো বাবুদের ফেলারেনের যত শার্ট আছে সবগুলো ধুয়ে আমি লাগেজে রাখবো, তাই জন্য সব শীতের পোশাক ধুয়ে ফেলছি। আর কম্বলগুলো আস্তে আস্তে ধুয়ে ফেলবো, যেহেতু এখনও পাতলা কম্বল গায়ে দিতে হয়, তাই জন্য এখন ধোয়াচ্ছি না, পরিষ্কার আছে। আর এদিকে আমার বেলকনিটা খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিছি। আর আমার বেলকনিতে মাশাআল্লাহ করলা গাছ অনেকগুলো হয়েছে। আর এই যে উস্তা ধরে আছে, এগুলো একদিন ভাজি করে খাওয়া যাবে, মাশাআল্লাহ অনেকগুলোই হয়েছে। আর এই গাছটাও আমি লাগাইছিলাম। আর এই গাছটা কিন্তু মাটি নাই, গুঁড়াতে অল্প একটু মাটি, তাতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আসলে যত্ন করলে সব কিছুই হয়, কিন্তু কিছু কিছু সম্পর্ক যত্ন করলেও হয় না, কার মূল্যায়ন বুঝে না। এই যে করলার ফুলটা কিন্তু বেশ চমৎকার। ধনিয়া পাতা কখনোই হইতো না, তো এবার ধনিয়া পাতাও হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। আর আমার এই জুতাগুলো সবাই অনেক পছন্দ করছো। এটা আমার মাই ডিয়ার হাজব্যান্ড নিয়ে আসছে আমার জন্য, ঘরে পরার জন্য। আর আমিও পরে খুব আরাম পাই, ঘরে এই জুতাগুলো পরে খুব মজা পাচ্ছি, মানে হাঁটতেও সুবিধা, সব কিছু ভালো লাগে। আর এই তো আমার গাছগাছালি। তো সবাই ভালো থাকবে, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। আর আমার ইউটিউব চ্যানেলটিতে এখনও যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। রোজাপুর বেল বাটন ক্লিক করে রাখবে, প্রত্যেকটা ভিডিও তোমাদের সামনে চলে যাবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সেই যে আমার এই গাছটাতে আবারও ফুল ফুটছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো সবাই ভালো থাকবে, ইনশাল্লাহ সবাই দেখা হবে নেক্সট আবার একটা ভিডিওতে।